আমি স্টোর রুমে চলে এসেছি আর এই বস্তাটা ভাঙবো মনে করছি। ভাই 7 হয়ে শুয়ে পড়েছে, ও খালি বলছে ভাই পেটে হচ্ছে, তাই তো আমাদের ভাই বল ভাই ভাই। আরে বাবা রে, মহাদেশ আজকাল ব্লগিং শুরু করে দিয়েছি। স্যার আমরা মাছ দেখাতে, ওরে বাবা এগুলো সব কি বাইন মাছ না এগুলা? আরে ভালো মাছ হয়েছে তো রে। ওখানে মাছ ধরছে, ওরা ছেলে পিলে ভালো মাছ ধরেছে। আমার পাশের গ্রামের দল আর এটা হলো আমার দল, আমার গ্রামের দল। বাদশা দেখা যাচ্ছে জেলে, ফুল জেলের মতো পজিশনে আছে। এই দেখুন, আরে বাবা রে, আর দুজন নেমে। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে কটা ধান ভাঙতে হবে। কি কারণে ভাঙতে হবে আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে সেদিন ধান ভাঙলাম 2 বস্তা, আজকেও ফের কেন ধান ভাঙতে হবে? অ্যাকচুয়ালি কী হয়েছে, যে ধানগুলো ভেঙেছিলাম সেই চালগুলো সঠিকভাবে মানে সিদ্ধ হচ্ছে না, বুঝতে পারছেন? মানে শক্ত শক্ত হয়ে থাকছে। ওই জন্য মা বলল কটা আলাদা ধান আছে মিনিকেট, ওই ধান কটা ভাঙতে, ওই ধানের সাথে এই ধান কটা অল্প অল্প কটা মিশিয়ে খেয়ে নিতে হবে, তা নাহলে বিকাল নষ্ট করে তো লাভ নেই। ওই জন্য কি করবো, আজকে কটা ধান আছে আমাদের সেই ধান কটা ভাঙবো। আর বাকি আজকেও গাইজ আবহাওয়া ক্লিয়ার হয়েছে কি জানি না, বাট মনে হচ্ছে যেন আবহাওয়া একটু আধটু ক্লিয়ার হয়ে আছে, বুঝতে পেরেছেন? বাট ঠিক আছে, দেখা যাক। বৃষ্টি মনে হচ্ছে হতেও পারে, না হতেও পারে, কি অবস্থা এখন বলা যাচ্ছে না। বাকি ধানটা আগে ভেঙে নিই। গাইজ আমি স্টোর রুমে চলে এসেছি আর এই বস্তাটা ভাঙবো মনে করছি। স্টোর রুমে দেখুন ধান পড়ে টোরে কি অবস্থা, ওইখান থেকে ছেঁড়া আছে একটু, আর এগুলো সব ধান পড়ে, বাপরে প্রচুর অবস্থা খারাপ। এই বাকি এই বস্তাটা ভাঙতে হবে, এখন বার করা যাক বস্তাটা। গাইজ ধান নিয়ে চলে এসেছি কল করে, এখানে রেখে দিয়েছি। আর ধান কটা প্রথমে হালকা এই বালতিতে তুলতে হবে, তা নাহলে এতটা ধান মেশিনের উপরে দেওয়া যাবে না। বাকি ধান কটা দিয়ে দিই। গাইস ধান ভাঙা হয়ে গেছে, ধান ভেঙে উপরে দিয়ে এসেছি। আর মহাদেশ এসেছে আমার সাথে, যাবে কটা ঘাস কাটতে। মানে ও কটা ঘাস নেবে আমার সাথে বলছে, আর আমি কটা ঘাস কাটতে, এক কথায় আমাকে হেল্প করবে। মহাদেশ এসেছে। আর মহাদেশ আমার ফোনের লক জানে না, দিয়ে আমাকে বলছে ভাই লকটা বল ফোনের। আর মহাদেশকে মনে করছে এই ফোনটা দিয়ে দেবো গিফট, তাই তো ভাই? ভাই কেমন হাসছি দেখ কাতরালি। ঠিক আছে, বাকিটা ঘাসটা কাটতে যাই, মাঠে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। গাইজ নদীর ধারে বলতে গিয়ে সরি গাইজ, মাঠে চলে এসেছি। আর আমার মহাদেশ ভাই 7 হয়ে শুয়ে পড়েছে, ও খালি বলছে ভাই পেটে যন্ত্রণা করছি, গরম লাগছে, ই হয়েছে ও হয়েছে, এবার খালি বাহানা দিচ্ছে। আর অ্যাকচুয়ালি গাইজ ম্যাটারটা হলো কি জানেন, আকাশে মেঘ হয়ে আছে বাট গরম প্রচণ্ড হারে পড়ছে। এটা মানে একটা কেমন জানি লাগছে, কালকে পানি ছেড়েছে বাট আজকে প্রচণ্ড হারে গরম পড়ছে, তাই তো মহাদেশ? সত্যিকারই পড়ছে তো ভাই? মহাদেশ বলছে খুব গরম পড়ছে। তবে কটা ঘাস কাটতে আসলাম, ছাগলের ঘাস টাস কেটে মাঠে থেকে চলে যাব, আর কোনো কাজ নেই। বাকি ঘাসটা কেটে নিই আপনাদেরকে, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, তাই তো মহাদেশ? ভাই বল ভাই ভাই। আরে বাবা রে, মহাদেশ আজকাল ব্লগিং শুরু করে দিয়েছি। গাইস ঘাস কাটা হয়ে গেল আর জমিটা ক্লিয়ার করে দিচ্ছে আস্তে আস্তে। এই গাছগুলোও কেটে দেবো, তা নাহলে বিকাল এগুলাতে ফল হচ্ছে না, মানে বেগুন হচ্ছে না, বুঝতে পেরেছেন? মানে বেগুন হচ্ছে, পোকা ধরে যাচ্ছে, তারপর ছোট ছোট হচ্ছে। ওর জন্য মনে করছি যে কেটে দেবো। ওই যে দুটো গোড়া দেখেছেন, ওই রকমভাবে রেখে দেবো। তারপরে কি হবে, ওই গোড়া থেকে ফের বেগুন গাছ বার হবে, মানে শাখা বার হবে, বুঝতে পেরেছেন? বাকি ঘাস কাটা হয়ে গেছে, মহাদেশকে কটা ঘাস দিয়েছি। মহাদেশ বেচারা কিচ্ছু করেনি গাইস, ও কিচ্ছু করেনি, বাট বলছে ভাই প্রচুর হেদি গেছি ভাই, পারছি নি ভাই, চলতে ছেলে একটা একদম। যাই হোক, বাকিটা ঘাস কাটা হয়ে গেছে, এবারে বাড়ি যাব। বাড়ি থেকে মনে করছি দেখা যাবে বাড়ি গিয়ে কি করা যায়। বাকি ঘাস কাটা হয়ে গেছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি আমার মামা তেল দিচ্ছে কলাতে, বুঝতে পেরেছেন? কারণ তেলটা দিচ্ছে এই কারণে যে যাতে কলাগুলো আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, কি কারণে তেলটা দিচ্ছে। এই দেখুন ওপরে এই কলাগুলো ফুল পরিষ্কার আছে, আর ওপরে দেখেছেন কিছু স্পট পড়ে গেছে। এই স্পটগুলো যাতে না পড়ে ওই জন্য তেলটা দিচ্ছে মামা। প্রতিটা কাঁদিতে তেলটা দিচ্ছে। আপনাদেরকে একটু দেখাচ্ছে, ঠিক আছে, কীভাবে তেলটা দিচ্ছে। এই দেখুন, দেখেছেন? এখন উন্নত মানের উন্নত প্রযুক্তিতে তেল দিচ্ছে। বাট আমিও বা কত বড় যে আমি স্ট্রাগল করেছি যে সেই পাম্পে বলে নাকি তেল দিত, আমি পাম্পে কোনোদিন তেল দিতে দেখিনি। বাট আমি বললাম কথার কথা, বুঝতে পারছি। আর কাঁদিটা ফুল ভিজিয়ে দিচ্ছে যাতে পোকাতে ছুতেও না পারে। মামার কাছ থেকে চলে আসলাম, মামা একটু ইউটিউবের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কি করা যায় না করা যায়, একটু বলছিলাম। বাকি সব ঠিক আছে, এখন বাড়ি যেতে হবে। আকাশের অবস্থা খুব খারাপ, বাড়ি গিয়ে নিয়ে নিতে হবে।
ঘাস করা চূড়াতে হবে, এখনো মেলা কাজ বাকি আছে। ঘাস কেটে বাড়ি চলে আসলাম। বাইরে বৃষ্টি আসা আসা ভাব, তা মনে করছি একটু নদীর ধারে যাব। আর বাকি ফোনের জন্য পলিথিন নিয়ে যাবো ব্যাকআপের জন্য, যদি বৃষ্টি হঠাৎ করে চলেও আসে ফোনটা পলিথিনের মধ্যে যেন পুড়তে পারি, যাতে ফোনটা না ভেজে, ওই জন্য পলিথিনটা ব্যাকআপের জন্য নিয়ে যাব। বাকিটা নদীর ধারে যাবো, একটু বসবো, তারপরে বাড়ি চলে আসবো। গাইজ ওখানে ছেলেগুলো মাছ ধরছে আর আমরা মাছ দেখাতে। ওরে বাবা, এগুলো সব কি বাইন মাছ না এগুলা? আরে ভালো মাছ হয়েছে তো রে। ওখানে মাছ ধরতে ওরা ছেলে পিলে ভালো মাছ ধরেছে। এইভাবে ধরেছে ইমরান? ওর নাম ইমরান তো? তাইলে ইনাম, সরি ইনাম ইনাম ইনাম, ওই ছেলেটার নাম ইনাম। তো ওইখানে কোনো রকম মশারি ওই যে নিয়ে মনে হচ্ছে যেন সত্যি মাছের গাদা হয়েছে। অবস্থা একদম সলতি হয়ে আছে, প্রচুর মাছ হয়েছে নদীতে। বাকি দেখি আমরাও নামবো, আমাদের ওখানে দল ওখানে আছে, ওইখানে ধরছে মাছ। দেখি ওখানে গিয়ে দেখবো, যেতে পারি না যেতে পারি, ভালো লাগছে না, এখানে বসে থেকে বাড়ি চলে যাব। যেটা আপনাদের দেখালাম না অনেক মাছ ধরেছে, ওটা ছিল আমার পাশের গ্রামের দল, আর এটা হলো আমার দল, আমার গ্রামের দল। বাদশা দেখে যাচ্ছে জেলে, ফুল জেলের মতো পজিশনে আছে। এই দেখুন, আরে বাবারে, আর দুজন নেমেছে অলরেডি, দেখা যাক কতটা মাছ ধরে। গাইজ ওখান থেকে মাছ দুই একবার ছ্যাঁকা মেরে আমি চলে এসেছিলাম, কারণ ভালো লাগছিল না অনেকটা, বৃষ্টি চলে এসেছিল তার উপর দিয়ে। বাকি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আবহাওয়াটা অনেকটাই খারাপ, বাইরে বার হওয়া যাচ্ছে না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক করতে ভুলবেন না। যদি এরকমই গ্রামীণ ব্লগ ভিডিও দেখার ইচ্ছা হয় অবশ্যই NJ96 ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।